জ্বালানি তেলের জন্য পাম্পে পাম্পে দীর্ঘ লাইন। দু একটি পাম্পে সরবরাহ বন্ধ থাকায় অনেকেই করছেন অপেক্ষা। কিছু পাম্পে আবার ভিন্ন চিত্র, সরবরাহ থাকায় চাহিদা অনুযায়ী বিক্রি হচ্ছে তেল। তেলের সরবরাহ সীমিত থাকার কারণে আমরা গতকাল সন্ধ্যের থেকে এই পর্যন্ত আমরা তেল বিপণন সাময়িকভাবে স্থগিত রেখেছি। সকাল 8টা থেকে দাঁড়ায় আছি, একই অবস্থা, কোনো কিছু নাই, বাইকে তেলও নাই যে আরেকটা পাম্পে যে আবার চেষ্টা করব। সারা দেশে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রির ক্ষেত্রে রেশনিং ব্যবস্থা প্রত্যাহার করা হয়েছে ঈদের আগেই। তার মানে আগের মতোই স্বাভাবিকভাবে জ্বালানি সরবরাহ ও বিক্রির কথা। কিন্তু পাম্প মালিক ও ক্রেতাদের অভিযোগ, চাহিদা অনুযায়ী তেল মিলছে না। সোমবার রাজধানীর কয়েকটি তেলের পাম্প ঘুরে দেখা গেছে এমন চিত্র। সকালবেলা আজকে 8টার সময় দুটো গেছি, একটা সনি স্যাম অ্যাসোসিয়েশনে গেলাম, ওখানে পাইনি, তেল নেই। তো কখন আসবে ওনারাও বলতে পারছে না। তেলের গাড়ি আসলো এবং হয়তো এরা দিবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন বলছে, যে পরিমাণ চাহিদা তার 3 ভাগের 1 ভাগও ডিপো থেকে সরবরাহ করা হচ্ছে না। যেখানে তেল আছে সেখানে খোলা, যেখানে নেই সেখানে বন্ধ। তবে স্থায়ীভাবে পাম্প বন্ধের সুযোগ নেই। পেট্রোল পাম্প বন্ধ করার নিয়ম নাই, তেল থাকবে না, ক্রেতা থাকবে। যে পরিমাণ চাহিদা তার 3 ভাগের 1 ভাগও ডিপো থেকে সরবরাহ করতে পারছে। পার্মানেন্ট বন্ধ হয়ে থাকার কোনো সুযোগ নাই। সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী বলছেন, তেলের সংকট ঈদের আগে ছিল। সরকার উদ্যোগ নেয় ঈদ যাত্রায় কোনো প্রভাব পড়েনি। সরকার কিন্তু এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করার ফলে ঈদের মধ্যে যাত্রীদের যাওয়া আসার ব্যাপারে এই সংখ্যাটি কিন্তু আমরা বাস্তবায়ন হয়নি। কারণ আপনারা দেখেছেন যে আমাদের যা পরিবহন যে সকল ছিল সেগুলিকে আমরা যে পরিমাণ তাদের ডিজেল তেল সরবরাহ দরকার ছিল সেটি কিন্তু সরকার দিতে সফলভাবে হয়েছে। এবং এই সংখ্যাকে কেন্দ্র করে পরিবহনের দাম ভাড়া বাড়ানোর জন্য যে পাইতারাটা করা হয়েছিল সেটিও কিন্তু সরকার সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছে। ঈদের কারণে দুদিন বন্ধ থাকার পর ডিপো থেকে তেল সরবরাহ শুরু হয়। সংকট দ্রুত সমাধানের আশা সংশ্লিষ্টদের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।